দেশে গত দেড় দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২,৬৯৯ জন। এই সময়ে গুম হন ৬৭৭ জন, কারাগারে মৃত্যুবরণ করেন ১,০৪৮ জন। ২০০৯ সাল থেকে ২০২৩ সালের ঘটনার হিসেব এটি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা ৩ থেকে ৩,৫০০ ছাড়িয়ে যাবে। অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জবাবদিহিতা ও আইনের শাসন বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। অকার্যকর বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে এসব বিচার বহির্ভূত হত্যা, গুম ও খুনের ঘটনা ঘটানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্নমতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করা হয়। বছরভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সরকারের ক্ষমতা গ্রহণের প্রথম বছর অর্থাৎ ২০০৯ সালে ৩ ব্যক্তি গুম ও ১৫৪ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হন। এরপর থেকে গুমের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছে নির্বাচনের বছরগুলোতে। বিগত বছরগুলোর তুলনায় নির্বাচনের বছর গুম ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা দ্বিগুণ বেড়ে যেত। এর মধ্যে ২০১৮ সালে সর্বোচ্চ ৪৬৬ জনকে হত্যা করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই বছরই সর্বোচ্চ সংখ্যক ৯৮ জন গুম হয়। বছরটিতে কারাগারে মৃত্যুও ছিল তৃতীয় সর্বোচ্চ। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩২৯ জনকে বিচার বহির্ভূত হত্যা ও ৫৪ জন গুমের শিকার হন। এর আগের বছর তা ছিল যথাক্রমে ৭০ ও ২৬ জন। ভিসা নিষেধাজ্ঞা সহ নানা আন্তর্জাতিক চাপের মুখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা কমে আসে। সমধর্মীয় তথ্য পাওয়া যায় অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে ২৫৫ জন গুমের শিকার হয়েছেন বলে জানায়। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্র ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৬০ জন গুমের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন, যাদের মধ্যে ১৯২ জন এখনও পর্যন্ত নিখোঁজ। তাদের মধ্যে যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, তেমনি রয়েছেন শিক্ষার্থী কিংবা ব্যবসায়ী, যারা মূলত তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। মানবাধিকার কর্মী নূর খান বলেন, দীর্ঘদিন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুনের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা অনেক বড় গুরুতর অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ। বিরামহীনভাবে ক্রসফায়ারে হত্যা, আটক করে মুক্তিপণ দাবি, পুলিশি হেফাজতে মৃত্যু সহ নানা পন্থায় এসব ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে বিচার প্রার্থীরা যাতে বিচারালয়ে আসতে ও বিচার প্রার্থনা করতে না পারে, তার জন্য নানা পদক্ষেপ নেওয়া হতো, প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল বলেন, গণতন্ত্রকে তারা মেরে ফেলেছে, মানুষের আইনি অধিকার কেড়ে নিয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে। রাজনৈতিকভাবে যারা সরকারের বিরুদ্ধাচরণ করেছে, তাদের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিকভাবে যারা সরকারের বিরুদ্ধাচরণ করেছে, তাদের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার মুখোমুখি হতে হয়েছে।